নমস্কার বন্ধুরা, জবাবদি সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এবং আর একটি প্লাস পয়েন্ট কি বলো তো, এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা নেই। শুধু তাই নয়, কোনো রকম ইন্টারভিউ সেখানে থাকছে না, অর্থাৎ ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকে অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য রয়েছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য, এবং এখানে তোমাদেরকে কোনো রকম ফিজও দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো এইরকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করার মতো তো নয়। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়েও দেব যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করা হবে। কিন্তু ডিটেলস তো অবশ্যই বলবো, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশনে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো ডিটেলস বলার আগে বলতে চাই, এটা হলো ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেখানে আসার পরে তোমরা যদি নিউজ অ্যান্ড আপডেট অপশানটিতে যাও, বা এখানে যদি তোমরা ডিভিশন ওয়াইজও খোঁজ করতে চাও, অবশ্যই করতে পারো যে তোমরা কোন ডিভিশনের আন্ডারে পড়ছো, সেই ডিভিশনে কোন কোন স্টেশনে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু তোমরা একদম পেয়ে যাবে। তাই এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ফার্স্ট অফ অল ডেটগুলো একটু বলে দিই। তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটি 16 তারিখ থেকে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, এবং 16 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, 16 থেকে 6 তারিখ। এবং তোমাকে 16 থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং ড্রপ বক্স ওপেনিংয়ের ডেট রয়েছে 9 তারিখ, মানে যেদিন তোমাদের জানানো হবে যে কারা কারা সিলেক্টেড হলে, সেই ড্রপ বক্স ওপেনিংয়ের ডেট হচ্ছে 9/2/2026, ফেব্রুয়ারি 9 তারিখ। 6 তারিখের মধ্যে আগে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এবার তোমাদেরকে জানাতে চাই যে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর কী কী যোগ্যতা দরকার। তো ফার্স্ট অফ অল এখানে তোমার বয়সটি অবশ্যই 18 বছর হতে হবে। 18 বছরের নিচে হলে হবে না, 18 থেকে তোমার বয়সটি 40 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 18 বছরের নিচে হলেও যেমন হবে না, 40 বছরের বেশি হলেও হবে না। এবার সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে, যেমন 3 বছরের ছাড়, 5 বছরের ছাড়, সেটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই তোমাদের এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/1/2026 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এবং অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাশের অ্যাডমিট দিতে হবে। এবং প্রার্থীকে অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে, এবং সিম্পল ইংলিশ লিখতে পড়তে বলতে জানতে হবে, সাধারণ ইংলিশ, যাতে অন্ততপক্ষে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পড়ার জন্য বা ধরো স্টেশনের বিভিন্ন রকম স্টেশনের নামগুলো প্রোনাউন্সিয়েশন করার জন্য সেই রকম যোগ্যতাটুকু তোমার লাগবে, এর থেকে বেশি কিছু নয়। এবার তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে তোমাদের স্টেশনের নাম কমেন্ট করে জানাও। কারণ কি, তোমরা যদি তোমাদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানো, তাহলে আমরাও বুঝতে পারবো যে কোন লোকেশনের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি চ্যানেল ভিজিট করে, তাহলে সেই লোকেশনের ইনফরমেশন বেশি করে দেওয়া থাকবে। অথবা তোমাদের জেলায় আদৌ কোনো রকম লোকাল স্টেশনগুলোতে চাকরি হচ্ছে কি না, সেই ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে, বা কটা করে ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে, সেগুলো তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমরা তোমাদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও ঝটপট। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা হবে। তো ফার্স্ট অফ অল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নাম থাকবে ক্যাপিটালে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম থাকবে। এবার এখানে তুমি তোমার নাম,
সেই নামটাই দেবে, যেটা তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে নাম ছিল সেই নামটাই এখানে দেওয়ার চেষ্টা করবে। তারপরে তোমার এখানে বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, যিনি বর্তমানে তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ ডকুমেন্ট টু বি অ্যাটাচ। তো এখানে তোমার যে বয়স অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুযায়ী তোমার যা বয়স সেটা তোমাকে দিতে হবে, এবং অবশ্যই 1/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটাও তোমাকে মেনশন করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড এবং ডকুমেন্ট টু বি অ্যাটাচ, মানে তোমার মাধ্যমিকের ইনফরমেশান দিতে হবে এবং তার পাশাপাশি সেটার সাপেক্ষে প্রমাণ। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হলে তোমার স্থায়ী বসবাসের ঠিকানা, এবং তার জন্য তোমাকে ফার্স্ট অফ অল ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, মানে ওভারঅল যে অ্যাড্রেসটা হয় সেটা তোমাকে A to Z বসাতে হবে। এবং অবশ্যই একটা রেজিস্টার মেডিকেল ডক্টরের সাইন করা একটা সার্টিফিকেট লাগবে যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই। কোনো কমিউনিকেবল ডিজিজ থাকলে পারে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, তো সেটারই একটা প্রমাণ লোকাল হসপিটাল থেকে অবশ্যই কালেক্ট করে নিয়ে আসবে। এরপরে জানতে চেয়েছি যে তুমি এর আগে কখনো কোনো হল স্টেশনে সার্ভিস করেছো কি না। যদি না করে থাকো তাহলে নো, যদি করে থাকো তাহলে ইয়েস। তো এরকম ইয়েস নো অপশনটা থাকছেই। তারপর তোমার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, লোকাল পুলিশ স্টেশন থেকে কালেক্ট করতে হবে। ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই সেটার একটা প্রমাণ তোমাকে দিতে হবে। এরপরে দেখো তোমাকে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ তোমাকে দিতে হবে। তুমি যে ডকুমেন্টসটা দেবে সেটার নাম্বার এখানে বসাতে হবে। যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ডের নাম্বার এখানে থাকবে, যদি ভোটার কার্ডের নাম্বার দাও তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে থাকবে। এরপর তোমার টেলিফোন নাম্বার অবশ্যই দিতে হবে, এবং কী কী ডকুমেন্টস দিচ্ছ সেগুলো তোমাকে এক এক করে ইনপুট করতে হবে। তো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে। তারপর তোমাকে মানে এটা তোমার এজ প্রুফ হিসাবে কাজ হয়ে যাচ্ছে। তারপরে তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, আধার কার্ড কিংবা ভোটার আইডি। তারপর তোমার সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। তারপরে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো প্রত্যেকটি ডকুমেন্টস যা যা হচ্ছে সেগুলোকে হিসাব করে এখানে সংখ্যা যদি 8 হয় তাহলে 8, যদি 7 হয় তাহলে 7, এইভাবে নাম্বারটা তোমাকে লিখতে হবে। এখানে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবং ডিক্লারেশনের ক্ষেত্রে লিখবে আই দিয়ে তোমার নাম, সন অথবা ডটার অথবা ওয়াইফ অফ তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম, এবং এখানে আবার সিগনেচার দিতে হবে অ্যাপ্লিকেন্টের। তারপরে এখানে প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে এইটুকুটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হচ্ছে। কোনো রকম অসুবিধা আশা করি হচ্ছে না। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, সেটা কিন্তু বারবার বলছি। এবার এটা বলি, এখানে কিন্তু তোমাদের শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে টিকিট বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের বলে রাখছি সাউথ 24 পরগনার আন্ডারে পড়ছে। এবং এখানে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এখানে তো তোমরা জানোই যে কমিশন বেসে তোমাদের কিন্তু একটা স্যালারি হয়ে থাকে, যে যত টিকিট সেল করবে সে তত পার্সেন্টেজ একটা কমিশন পাবে। তার জন্য তোমাকে টিকিট সেল করতে হবে। এটা 2000 টাকা মানি ডিপোজিট করতে হবে, যেটা তোমরা যখন পরবর্তীতে জব ছেড়ে দেবে তখন কিন্তু সেই টাকাটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে দেখো উপরে নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে 12 তারিখে, সেই ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে। নোটিফিকেশানের নাম্বারও রয়েছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই অ্যাটাচ করা রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবং আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো যখন আবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তো
খুবই কিন্তু ভালো ইনফরমেশান। যারা এখনও বলবো যে স্টেশনের নাম আমাদেরকে জানাওনি, অবশ্যই আমাদেরকে জানাও যদি তোমরা লোকাল স্টেশনে এরকম মাধ্যমিক পাশে বিনা পরীক্ষায় কোনো রকম জব করতে ইচ্ছুক থাকো। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।